হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা নিমিষের মধ্যেই যার মুখের দিকে তাকিয়ে মন্ত্রটি পড়বেন সে আপনার বশীভূত হয়ে যাবে, আপনার বাধ্যগত হয়ে যাবে ভিউয়ার্স। তো আপনারা এই মন্ত্রটি কীভাবে কাজে লাগাবেন সেই পুরো নিয়ম এবং প্রয়োগ বিধি আমি পুরোপুরি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আপনাদেরকে। আপনারা শুধু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো এই মন্ত্রটি দিয়ে আপনারা কী কী করতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে সেটা বলে দিই। এটার মাধ্যমে যে কোনো নারী পুরুষ বিবাহিত অবিবাহিত হোক, যে কোনো নারী পুরুষকে আপনারা খুব সহজে আপনার বাধ্যকতা বা আপনার বশীভূত করতে পারবেন, একদম আপনার হুকুমের গোলাম বানিয়ে ফেলতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে বা স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে। এই ক্ষেত্রেও আপনারা এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনার স্বামীকে বা স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন, বা আপনার প্রেমিক বা প্রেমিকাকেও আপনারা ফিরিয়ে আনতে পারবেন। এমনকি যে কোনো বিবাহিত নারীর উপরও এটা আপনারা প্রয়োগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে আপনারা কীভাবে যে কোনো নারী পুরুষকে আপনার কাছে পেতে পারেন সেটি আজকে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে না স্কিপ করে মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, অনেকেই বলেন যে ভাই কাজ হচ্ছে না। তো আপনারা টেনে টেনে ভিডিও দেখলে কীভাবে কাজ হবে? আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে না কাজ করতে পারেন তাহলে তো এখানে আমরা দায়ী থাকবো না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই কথাটি বারবার বলার উদ্দেশ্য একটাই যে আপনি হয়তো আপনার সময়টা নষ্ট করতেছেন আমার ভিডিওটা দেখে। তো সময়টা অযথা নষ্ট না করে কাজে লাগান। তো সময়টা যত এখানে ব্যয় করতেছেন তো ভালোভাবেই ব্যয় করেন। এই 3-4 মিনিটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনি আপনার কাছে পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখা উচিত। মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে তো দেখার প্রয়োজন নেই। নিয়মটা যদি বুঝতে না পারেন তাহলে করবেন কীভাবে? তো ভিউয়ার্স, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। আপনারা তো আর অবুঝ না যারা দেখতেছেন। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন, আপনাদের ভালোর জন্যই বলতেছি, যাতে আপনারা কোনো নিয়ম না মিস করেন সেই জন্যে বারবার এই কথাটি বলা। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আপনারা কীভাবে এই মন্ত্রটি কাজে লাগাবেন, কাজে লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত মানুষকে, আপনার মনের মানুষকে আপনার কাছে পেতে পারেন। তো ভিউয়ার্স, শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আপনারা এই মন্ত্রটি শুক্রবার দিনে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে, এক কথায় আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী যে সময়টা, আসরের পর এবং মাগরিবের আগে, এই সময়টা আপনারা জুমার দিনে এই মন্ত্রটি পাঠ করবেন। আপনারা মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে এটি আপনারা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার এভাবে পাঠ করতে পারেন আপনার ইচ্ছা। তো আমি আপনাদেরকে বলবো যে 9 বার করে বা 11 বার করে পাঠ করলে বেশি ভালো হয়। তো এই মন্ত্রটি পাঠ করার আগে আপনাদেরকে ছোট্ট একটি দরুদ পড়ে নিতে হবে। তো আমি এদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই দরুদ শরীফটা আপনারা 11 বার পাঠ করে নেবেন। 11 বার পাঠ করে নেওয়ার পর এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করা শেষ হয়ে গেলে আবার 11 বার আপনারা দরুদ শরীফটি পড়বেন। শেষবারের সময় আপনারা আবারও 11 বার দরুদ শরীফটি পড়বেন। পড়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে ফু দিবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে ফু দিবেন। ইনশাল্লাহ ভিউয়ার্স, আপনারা কাজের পর 100% পাবেন। কাজের গ্যারান্টি আমার। আর তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।